ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি শিল্পা আসছি। বিস্তারিত খবরের দিকে, মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম জেলা সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার দুপুর 1:20 নাগাদ ডায়মন্ড হারবারে এসে পৌঁছান মুখ্যমন্ত্রী। এখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক রয়েছে তার। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকায় এসে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী, সেদিকেই নজর রাজনৈতিক মহলে। প্রশাসনিক বৈঠক এসে পৌঁছান আপনারা জানেন প্রশাসনিক আপনাদের আরো একবার জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম জেলা সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার দুপুর 1:20 নাগাদ ডায়মন্ড হারবারে এসে পৌঁছান মুখ্যমন্ত্রী। এখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক রয়েছে এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকায় এসে কি বার্তা দেন তিনি, সেদিকেই নজর রাখবে সবার। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদা, আপনাকে স্বাগত। এই মুহূর্তে আপনার কাছে জানতে চাইবো যে এখন আমরা জানতে পারছি ডায়মন্ড হারবারে গিয়ে আর কিছুক্ষণ আগেই সেখানে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম তার জেলা সফর এবং প্রথমেই তিনি যেটি আমরা ইতিমধ্যে জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় বলে পরিচিত বাংলায়, সেইখানে গিয়ে শুভেন্দু অধিকারী উপস্থিত হয়েছেন। তার কি কি কর্মসূচি রয়েছে কি আমরা জানতে চাইবো। বলতে প্রথমে জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে ইতিমধ্যে বৈঠকে বসে গেছেন, প্রায় 8 ঘন্টা হলো সে বৈঠক শুরু হয়েছে। এখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন। এখানে রাজ্যের সমস্ত পুলিশ অফিসাররা আছেন আইজি দক্ষিণবঙ্গ থেকে শুরু করে মুখ্য সচিব রয়েছেন ডিজি এবং সর্বস্তরের পুলিশ প্রশাসনের সর্বোচ্চ আধিকারিকদের সঙ্গে রয়েছেন। এই ডায়মন্ড হারবার পুলিশ জেলা সহ 3টি দক্ষিণ 24 পরগনা, যে ডায়মন্ড হারবার পুলিশ জেলা, তারপর বারুইপুর পুলিশ জেলা এবং সুন্দরবন পুলিশ জেলা, এই 3 পুলিশ জেলার বিভিন্ন থানার আধিকারিকরাও এখানে থাকার কথা এবং তারা রয়েছেন ইতিমধ্যেই। তো আজকে মূলত যেটা আইন শৃঙ্খলা এবং এই বিভিন্ন জায়গায় যে সমস্ত বিষয় নিয়ে অভিযোগ ওঠে সাধারণ মানুষের, সেই সমস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক সাম্প্রতিক রাজনীতি যারা আবহে এই যথেষ্ট গুরুত্বপূর্ণ। যেহেতু এই একাধিক কাজ চলছে এখানে, উন্নয়ন প্রকল্পের কাজ, সেগুলোর অগ্রগতি কতটা কোন রকম শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেটা এই পুলিশ প্রশাসনের বৈঠকে। সেই সঙ্গে যে সমস্ত বিষয় নিয়ে আগে অভিযোগ উঠছে, যেমন সিন্ডিকেট থেকে তোলাবাজি, এই সমস্ত বিষয়গুলোর অবসান চায় রাজ্যের মানুষ। তাই প্রথম থেকে বেশ কয়েকদিন ধরে গত সোমবার থেকে মুখ্যমন্ত্রী চেয়ারে বসেই যে সিদ্ধান্তগুলো নিয়েছেন যে বিজ্ঞপ্তিগুলি সরকার বিজ্ঞপ্তিগুলি যেন এটাই কিন্তু আজকে বিষয় এবং সেই সব উন্নয়নমূলক কাজ রয়েছে সেগুলো এই মুহূর্তে হয়তো সেক্ষেত্রে জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকদের ডাক্তার পর্যন্ত যে বৈঠক, সেই জন্য উন্নয়ন সংক্রান্ত কতটা আলোচনা হবে
সেটা কিন্তু পরবর্তীকালে জানা হবে। এটা যেমন একদিকে তেমন অন্যদিকে যদি আমরা দেখি যে এই বৈঠক কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার 5 দিনের মাথায় এই দক্ষিণ 24 পরগনা জেলার বিশেষ করে ডায়মন্ড হারবারের রাজনৈতিকভাবে ভীষণ তাৎপর্যপূর্ণ। আগামী 21 তারিখ এখান থেকে সে রাজনৈতিক সভায় তিনি যাবে। আরেকটা তাৎপর্যপূর্ণ, বন্দ্যোপাধ্যায় এটা সংসদীয় এলাকা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ডায়মন্ড হারবারকে মডেল জেলা বা পুলিশ জেলা হিসেবে তিনি বলেন যে ডায়মন্ড হারবার সংসদীয় এলাকা তার একটা মডেল উন্নয়নের নিরিখে। তো সেই মডেল সত্যি কতটা মডেলের কাজ হয়েছে, কি মডেলের কাজ হয়েছে খতিয়ে দেখা একটা বড় আরো পরিকল্পনা নেওয়া যায় রাজ্যের তরফে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে সংসদীয় মডেল হয়েছে দেখার বিষয়। উপনির্বাচন আছে, সেই উপনির্বাচনেও যেন শান্তিভাবে মানুষ ভোট সবার শান্তিপূর্ণ, সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এখানে। একদমই দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। তিনি কিন্তু বিস্তারিতভাবে জানাচ্ছিলেন, তিনি রয়েছেন ডায়মন্ড হারবারে। সেখানে কিন্তু ইতিমধ্যে শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠক শুরু করে দিয়েছেন এবং তার পরবর্তীতেও আরো বিভিন্ন কর্মসূচির কথাও তিনি জানালেন।